পর ফর দেয়ার প্রসপারিটি দিলে কি হবে স্যার? বুঝতে পারিনি কেন, কি বলছেন? কান্ট্রি আবার বলুন। দ্য কান্ট্রিজ এর পর দ্য ডেভেলপিং কান্ট্রিজ এর পর ফর দেয়ার মানে টু ইমপ্রুভ দেমসেলফ দেখে ফর দেয়ার প্রসপারিটি মানে একটা ফ্রেজ ইউজ করে, নাউন ফ্রেজ মতো ইউজ করলে কি স্যার সমস্যা হবে বা না, কোনো না, কোনো কেন সমস্যা তো হবে না, ভুল কোনো হবে? সমস্যা হবে না। আপনি দিতে পারেন, ঠিক আছে, ফর দেয়ার ডেভেলপমেন্ট এভাবে দিতে পারেন, ঠিক আছে, অথবা জি স্যার। প্রোগ্রেস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। আমি একরকম করে দেখাচ্ছি আর কি, অনেক রকমই লেখা যায়। Why aren't the developed countries of the world really helping the developing countries for, ঠিক আছে, ফর হবে তাহলে ফর দেয়ার ডেভেলপমেন্ট অথবা ফর দেয়ার প্রোগ্রেস, ঠিক আছে, অথবা টু ইমপ্রুভ দেমসেলস, বা অনেকভাবে বলা যায়। ওকে, আপনি বলতে পারবেন অনেকভাবে, ঠিক আছে। আচ্ছা, গেল তাহলে। এটা ছিল আমাদের মোটামুটি ফার্স্ট আমাদের সেন্টেন্সটা। আমরা এখন দেখবো আমাদের যে সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল আপনাদের, সেটা হচ্ছে যে আপামর জনতা, ঠিক আছে, আপামর জনসাধারণ কি। ওকে, তো আপামর জনসাধারণ কি বর্তমান সরকারের শাসনামলে তাদের মৌলিক অধিকার ভোগ করছে না? আচ্ছা, ভোগ করা ইংরেজি কি আমাকে বলেন তো, ভোগ করা ইংরেজি কি? এনজয়িং। এনজয় মানে উপভোগ করা, ঠিক আছে, ভোগ করা, এনজয় করা, উপভোগ একই কথা। তাহলে আমরা এনজয় দিয়ে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা দেখি, যেমন প্রথমে বলছে কি, আচ্ছা, নেট প্রবলেম ফেস করছে একজনে, আচ্ছা যাই হোক, তো আমরা দেখি প্রথমে কি বলছে। তাহলে এখানে আমাদের ভোগ করছে না, ভোগ করা ইংরেজি হচ্ছে তাহলে এনজয়। আমি ভার্বটাকে রাখলাম, এখন যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ভোগ করছে না, তাহলে অবশ্যই এনজয়িং হয়ে যাবে, তাহলে এনজয়িং হয়ে যাবে। ওকে, আচ্ছা, কে এনজয়িং করছে না আমরা এটাকে প্রথমে রাখতে পারি, তাহলে এনজয় করছে না হচ্ছে আওয়ার পিপল, আমাদের মানে জনগণ, ঠিক আছে। আপামর, আপামর জনগণ মানে সাধারণ পিপল আর কি, কমন পিপল বলতে পারি, মাস পিপল বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো ডাবলস কোয়েশ্চেন নাই, করছেন না, তাহলে আরেন্ট হয়ে যাবে, ঠিক আছে, আরেন্ট দ্য মাস পিপল, হ্যাঁ, মাস পিপল। অথবা আমরা জেনারেল পিপল বলতে পারি, মাস পিপল বলতে পারি, কমন পিপল বলতে পারি, হ্যাঁ, অনেক ভাবে বলা যায়। তাহলে আরেন্ট দ্য মাস পিপল এনজয়িং, ওকে, আরেন্ট দ্য পিপল এনজয়িং, কি এনজয় করছে না বলেন তো? তাদের মৌলিক অধিকার, এই যে তাদের মৌলিক অধিকার এই জায়গাটা রয়েছে। তো এই তাদের মৌলিক অধিকারটা আমি একটু হাইলাইটস দিয়ে দেখাচ্ছি যে তাদের মৌলিক অধিকার, এই জিনিসটাকে আপনি কিভাবে লিখবেন? sorry, আমরা একটু আরেকবার লিখি, তাদের মৌলিক অধিকার, তাহলে কি হবে? আরেন্ট, ওকে, আরেন্ট পাওয়ার, ঠিক আছে, আওয়ার আর্ন কাউন্টফুল এনজয়িং হয়ে যাবে, এনজয়িং, এনজয়, ঠিক আছে, এনজয়, কি এনজয়িং করছে না বলেন? এনজয়িং করছে না হচ্ছে তাদের মৌলিক অধিকার, বা তাদের মৌলিক অধিকার ইংরেজি কি হবে? দেয়ার বেসিক নিডস, বেসিক নিডস বলতে পারি, অথবা আপনি বলতে পারেন দেয়ার ফান্ডামেন্টাল রাইটস বলতে পারেন, হ্যাঁ, আর এই যে আচ্ছা রাইটস বলতে পারেন, রাইটস, ওকে। তাহলে আরেন্ট আওয়ার কমন পিপল এনজয়িং, আচ্ছা, তারপরে বেসিক নিডস অথবা বেসিক রাইটস, এরপরে কি রাইটস করবেন? আচ্ছা, কার, এখানে বলছে বর্তমান সরকারের শাসনামলে, তাহলে বর্তমান সরকারের শাসনামলে ইংরেজি কি হবে? আচ্ছা, আন্ডার দা প্রেজেন্ট, আন্ডার দা প্রেজেন্ট গভর্নমেন্ট, ওকে, আন্ডার দা প্রেজেন্ট গভর্নমেন্ট, আমরা এটা চালিয়ে প্রশ্নবোধক বাক্য চিহ্ন দিতে পারি। ওকে, তাহলে আরেন্ট আওয়ার কমন পিপল এনজয়িং দেয়ার বেসিক নিডস আন্ডার দা প্রেজেন্ট গভর্নমেন্ট, ঠিক আছে, এভাবে আপনি এটাকে ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, আমি লিখে রাখলাম। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী সেকেন্ড সেন্টেন্স, আমরা একটু দ্রুত করার চেষ্টা করব কারণ আমাদের অনেকগুলো সেন্টেন্স হয়ে গেছে। আমাদের সেকেন্ড সেন্টেন্সটা ছিল পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশের জনগণ আজকাল ব্যাপকভাবে বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করছে। তাহলে গ্রহণ করা, অভিযান গ্রহণ করা ইংরেজি কি? গ্রহণ করা ইংরেজি, ঠিক আছে, আমরা গ্রহণ করা হচ্ছে মানে দায়িত্ব নেওয়া, অভিযান গ্রহণ করা হচ্ছে আমরা আমরা দিতে পারি আন্ডারটেক, আন্ডারটেক মানে হচ্ছে গ্রহণ করা।
তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা কি লিখবো, কে গ্রহণ করছে না, যে দেশের জনগণ, দেশের জনগণ ইংরেজি কি, দা পিপল, দা পিপল কিসের, দেশের জনগণ, দা পিপল অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, দা পিপল অফ দ্য কান্ট্রি, খুব সিম্পল। আচ্ছা, তাহলে দা পিপল অফ দ্য কান্ট্রি মানে হচ্ছে দেশের জনগণ, দেশের জনগণ। আচ্ছা, কি করছে না এখন তারা, আহ বুঝতে মানে নিতে পারছে না, অভিযান গ্রহণ করছে, অভিযান গ্রহণ করছে, এটা কিন্তু প্রশ্নবোধক নয়, এটা হচ্ছে একদম সিম্পল স্টেটমেন্ট। বর্তমানে তারা কি করছে, গ্রহণ করছে, কি গ্রহণ করছে বলেন, ব্যাপক বা বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করছে। তাহলে আমরা গ্রহণ করে ইংরেজি দেবো বর্তমান, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আর নাও আন্ডারটেকিং, দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর নাও আন্ডারটেকিং। আচ্ছা, কি গ্রহণ করছে, ট্রেমেন্ডাস মানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ বলতে আমরা ম্যাসিভও বলতে পারি, অথবা ট্রেমেন্ডাস, ঠিক আছে, ট্রেমেন্ডাস কি বৃক্ষরোপণ অভিযান, তাহলে ট্রি প্ল্যান্টিং, তাহলে ট্রি প্ল্যান্টিং ক্যাম্পেইন, ঠিক আছে, ট্রি প্ল্যান্টিং ক্যাম্পেইনস আমরা এভাবে দিতে পারি, দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর নাও আন্ডারটেকিং ম্যাসিভ ট্রেমেন্ডাস, ম্যাসিভ অথবা ট্রেমেন্ডাস ট্রি প্ল্যান্টিং ক্যাম্পেইনস, ঠিক আছে। আর কেন বলেন তো, কারণে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বা পরিবেশ সংরক্ষণ করার জন্য, এটাকে আমরা কিভাবে দেব, পরিবেশ সংরক্ষণ করার জন্য আমরা এটাকে দেব টু সেভ দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে, টু সেভ দি এনভায়রনমেন্ট, সেভ দি এনভায়রনমেন্ট, এটাকে ঠিক আছে। ওকে, তো আমরা এভাবে সলভ করতে পারি। দেখুন, তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন, এটা আমরা যেভাবে সলভ করেছি, আমি এটাকে তারপর এখানে রাখলাম, আপনারা লিখে নিতে পারেন। The people of the country are now undertaking massive tree planting campaigns to save the environment. এভাবে আমরা সলভ করতে পারি। ওকে, তো আমরা চলে যাব আমাদের সেকেন্ড, এরপরে আমাদের ফোর্থ নাম্বার এক্সাম্পল। ফোর্থ এক্সাম্পলটা ছিল, আমাদের দেশের রাজনীতিবিদরা কি লোভ লালসার ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করছে না। আচ্ছা, এখানে সেবা করা বোঝাচ্ছে, আমাদের শেষে কি আছে, আমাদের এই জায়গায় একটু খেয়াল রাখবেন, আমাদের এই জায়গায় ভার্ব হচ্ছে সেবা করা। তাহলে সেবা করা ইংরেজি কি, সেবা করা ইংরেজি হচ্ছে সার্ভ, তাই না, সার্ভ, সার্ভ মানে হচ্ছে সেবা করা, সার্ভিং। আচ্ছা, এটাও আমাদের নেগেটিভ, যেহেতু করছে না, এটা নেগেটিভ বাক্য, আমরা এটাকে আবার সলভ করার চেষ্টা করি। তাহলে যেহেতু নেগেটিভ, তাহলে আরএন্ট দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে আরএন্ট, ঠিক আছে। এখন আরএন্ট দেওয়ার পর আমরা কি দেবো, আমাদের কারা, রাজনীতিবিদরা, দেশের রাজনীতিবিদরা, দেশের রাজনীতিবিদ ইংরেজি কি হবে, দ্য পলিটিশিয়ানস অফ আওয়ার কান্ট্রি, তাহলে আরএন্ট দ্য পলিটিশিয়ানস, আরএন্ট দ্য পলিটিশিয়ানস অফ আওয়ার কান্ট্রি, এর অর্থ কি, আমাদের দেশের রাজনীতিবিদেরা। আচ্ছা, কি করছে না, যে আরএন্ট, এরপর আমরা মেইন ভার্ব দিয়ে দেবো সার্ভিং, ঠিক আছে, সার্ভিং মানে কি, সার্ভিং মানে হচ্ছে সেবা করা, ঠিক আছে, সেবা করা, সার্ভিং। সার্ভিং কেন হলো, কারণ ওখানে আর আর ইউজ করেছিলাম, এই জন্য আইএনজি হয়ে গেছে। আর সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হয়, এটা আপনারা জানেন। তাহলে আরএন্ট দ্য পলিটিশিয়ানস অফ আওয়ার কান্ট্রি সার্ভিং হয়ে যাবে। কি সার্ভিং করছে, কাদেরকে সার্ভিং করছে, যেমন কাদেরকে বলছে, দেশের জনগণের, দেশের জনগণের সেবা, তাহলে সার্ভিং কে দ্য পিপল হয়ে যাবে, সার্ভিং দ্য পিপল, সার্ভিং দ্য পিপল, রাইট। কিভাবে, কিভাবে, লোভ লালসার ঊর্ধ্বে উঠে, লোভ লালসার ঊর্ধ্বে উঠে ইংরেজি কি হবে, লোভ লালসার ঊর্ধ্বে উঠে হচ্ছে বাই, একটু দেখবেন, রাইজিং অ্যাবাভ, ঠিক আছে, রাইজিং অ্যাবাভ গ্রিড, এই গ্রিড মানে হচ্ছে লোভ, আর অ্যাবাভ গ্রিড মানে হচ্ছে লোভের ঊর্ধ্বে ওঠা, ঠিক আছে, রাইজ মানে তো ওঠা, রাইজিং অ্যাবাভ গ্রিড মানে কি, লোভের ঊর্ধ্বে ওঠা। তাহলে aren't the politicians of a country serving the people by rising above greed, এভাবে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের একটা সেন্টেন্স চলে যাই। আমাদের নেক্সট যে বাক্যটা ছিল, 5 নাম্বার যে সেন্টেন্সটা ছিল, সর্বস্তরের জনগণ এখন তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সর্বশক্তি নিয়োগ করছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব, আমরা সলিউশনটা একটু করে দিই তাহলে। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করবেন। বলছে সর্বস্তরের জনগণ, তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে কি, সর্বস্তরের জনগণ, আর এখানে ভার্ব কি, নিয়োগ করছে, সর্বশক্তি নিয়োগ করা। তাহলে নিয়োগ করা ইংরেজি কি,
নিয়োগ করা ইংরেজি হচ্ছে ইউজিং, হ্যাঁ, ইউজ করা মানে আচ্ছা, তো আমরা এখন সাবজেক্টটা বসাবো আগে। প্রথমে সাবজেক্টটা কি? সর্বস্তরের জনগণ, তাহলে পিপল, পিপল অফ অল ওয়ার্কস, ঠিক আছে। পিপল অল অফ ওয়ার্কস মানে হচ্ছে অফ লাইফ দিয়ে দেবো, লাইফ মানে হচ্ছে আমাদের জীবনের, মানে সর্বস্তরের জনগণ, এটা ইংরেজি হচ্ছে পিপল অল ওয়ার্কস অফ লাইফ, ঠিক আছে। তাহলে আমাদের জীবনের সর্বশ্রেণীর জনগণকে আমরা এভাবে বোঝাতে পারি, পিপল অল ওয়ার্কস অফ লাইফ হচ্ছে, তার এরপর আমরা ভার্ব দিয়ে দেবো, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা এটার সাথে আর দিব, সাবজেক্ট পিপল প্লুরাল সেজন্য আমরা ভার্ব দেবো আর। ওকে, আর এর পরে কি আসবে? বর্তমানে তারা কি করছে না, নিয়োগ করছে, তাহলে আর নাও ইউজিং, ইউজিং দেয়ার সুপ্রিম পাওয়ার, সুপ্রিম পাওয়ার, আপনি সুপ্রিম পাওয়ার দিতে পারেন, ঠিক আছে, তাদের সব ম্যাসিভ পাওয়ার দিতে পারেন, ট্রেমেন্ডাস পাওয়ার দিতে পারেন। ওকে, তাহলে আমরা সুপ্রিমই দিলাম এখানে, দেয়ার সুপ্রিম পাওয়ার, এনার্জি ইউজ করতে পারেন, আমি পাওয়ার ইউজ করলাম, সুপ্রিম পাওয়ার। কেন বলেন তো, কেন? এটা হচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। তাহলে ভাগ্য পরিবর্তন করা ইংরেজি কি হবে? তাহলে ফ্রেজটার অর্থ হবে টু চেঞ্জ দেয়ার ডেস্টিনি, ঠিক আছে, পাওয়ার চেঞ্জ দেয়ার ডেস্টিনি। ওকে, তাহলে হয়ে গেল, তাহলে পিপল অল ওয়ার্কস অফ লাইফ আর নাও ইউজিং দ্য সুপ্রিম পাওয়ার টু চেঞ্জ দেয়ার ডেস্টিনি। হ্যাঁ, মোটামুটি আমরা এইভাবে এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি, আপনারা দেখবেন। আমরা এখন চলে যাব পরবর্তী আমাদের সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটা ছিল 5 নাম্বার, যে সময়ের মূল্য বুঝতে না পেরে ছেলেগুলো এভাবে অনর্থক সময় নষ্ট করছে। আচ্ছা, তা কিভাবে এটা আমরা সলভ করবো, কিভাবে এখন আমরা তাও আবার দেখাচ্ছি। তাহলে আমাকে বলেন এখানে বাংলা বাক্যের শেষে কি আছে? সময় নষ্ট করা। তাহলে সময় নষ্ট করা ইংরেজি কি হবে? ওয়াস্ট, ওয়াস্ট মানে কি? সময় নষ্ট করা, হ্যাঁ, ওয়াস্টিং টাইম, সময় নষ্ট করা মানে ওয়াস্টিং টাইম। তাহলে কে সময় নষ্ট করছে? ছেলেগুলো, তাই না? আচ্ছা, ছেলেগুলো ইংরেজি কি? দা বয়েজ, ছেলে ইংরেজি হচ্ছে দা বয়েজ। ছেলেগুলো কি করছে? নষ্ট করছে, তাহলে আর ওয়াস্টিং টাইম। ওকে, আর ওয়াস্টিং টাইম, ওয়াস্টিং কি হবে? তাদের সময়, তাহলে ওয়াস্টিং তাদের সময় ইংরেজি হচ্ছে যে দা বয়েজ আর ওয়াস্টিং দেয়ার টাইম হয়ে যাবে, ঠিক আছে। এগুলো এইভাবে সময় নষ্ট করছে, তাহলে দা বয়েজ আর ওয়াস্টিং দেয়ার টাইম। আচ্ছা, দেয়ার টাইম কিভাবে বলেন তো? এই যে সময়ের মূল্য বুঝতে না পেরে, সময়ের মূল্য বুঝতে না পেরে এটাকে আমরা শেষে বসালাম, তাহলে নট রিয়েলাইজিং, নট দ্য ভ্যালু অফ টাইম, ঠিক আছে, ভ্যালু অফ টাইম। টাইমটা ডবল হয়ে গেল না? টাইমটা ডবল নয়, আমি ইট দিতে পারি, তাহলে দ্য বয়েজ আর ওয়াস্টিং, এভাবে এভাবে ইংরেজি হচ্ছে দাস, আমরা দিয়ে দিলাম দাস, দাস দ্য বয়েজ আর ওয়াস্টিং দেয়ার টাইম নট রিয়েলাইজিং দ্য ভ্যালু অফ ইট, কিভাবে দিতে পারেন, ঠিক আছে, এটা একটা প্রক্রিয়া। অথবা আপনি চাইলে যে নট রিয়েলাইজিংটা আপনি চাইলে এটা প্রথমে নিয়ে আসতে পারেন। তো আমি যেমন ধরেন আমি এভাবে আরেকটা করলাম, এভাবে দিয়ে দিলেন নট রিয়েলাইজিং দ্য ভ্যালু অফ টাইম, এভাবে আপনি করতে পারেন, বৈচিত্র্যময় আর কি। আপনি এখানে স্যার এখানে নট এর বদলে কি উইদাউটটা ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, উইদাউট রিয়েলাইজিং দিতে পারেন, নট অথবা উইদাউট, ঠিক আছে। এইভাবে আপনারা রেসপন্স করবেন প্লিজ, যারা করেছেন বুঝা যাচ্ছে কারা কারা করছেন না করছেন। তাহলে নট রিয়েলাইজিং অথবা উইদাউট রিয়েলাইজিং দ্য ভ্যালু অফ টাইম বা ভ্যালু অফ ইট এভাবে দিতে পারেন। নট রিয়েলাইজিং অথবা উইদাউট রিয়েলাইজিং আমরা পরবর্তীতে এভাবে দিতে পারি, উইদাউট রিয়েলাইজিং দ্য ভ্যালু অফ টাইম, ঠিক আছে। ভয়েস ওই যে আগের মতো মানে সেম থাকবে আর কি। ওকে, এটা দিয়ে দিলেন। শেষে এই যে ফ্রেজটাকে কেটে এনে আমরা প্রথমে বসালাম, বসিয়ে তারপরে আপনি বাকি অংশটা এভাবে লাগিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে করা যায়, কারণ এগুলো অনেক সময় টাইম, এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমরা চাইলে সেন্টেন্সের শুরুতেও আনতে পারি, আবার অথবা ভার্বের পরে গিয়ে সেবার শেষে গিয়েও যুক্ত হতে পারে। হ্যাঁ, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কতটা বৈচিত্র্যময়, আপনার লেখাটা তখনই স্মার্ট হবে যখন আপনি বৈচিত্র্যময় ভ্যারিয়াস সেন্টেন্স গুলো আপনি লিখবেন। সেন্টেন্সের মধ্যে সবগুলো একই রকম নয়, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। আমরা দেখাবো এগুলোর সামনে যে একই বক্তব্য কিভাবে বিভিন্ন ভাবে লেখা যায়। আচ্ছা, যাই হোক, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী সেন্টেন্স, যেটা ছিল, আচ্ছা আমাদের এই পরবর্তী সেন্টেন্স নয়, আমাদের একটা মানে প্যারাগ্রাফ ছিল। ওকে, তো আমরা এই প্যারাগ্রাফটা, আমাদের টাইমও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর মনে হয় কিছুক্ষণ পর হয়তো অফ হয়ে যাবে। অফ হওয়ার আগে আমরা দেখি সলভ করতে পারি কিনা, আমরা একটু দেখি তাহলে। ওকে, তো আমরা প্যারাগ্রাফটা একটু সলভ করবো। দেখেন এখানে বলছে বর্তমানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার। আচ্ছা, বর্তমান ইংরেজি তো আপনারা জানেন, বর্তমান ইংরেজি হচ্ছে অ্যাট প্রেজেন্ট।
আচ্ছা, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার কি হবে? এটাকে বলে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, তাই না? ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট মানে হচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার। আর দেশ চালাচ্ছে ইংরেজি কি হবে? রুলিং দ্য কান্ট্রি। তো সার্বিকভাবে আমরা পুরোটাকে আমরা কিভাবে দেব? আচ্ছা, তো আমরা পুরোটাকে এখানে লেখার চেষ্টা করছি যে বর্তমান ইংরেজি হচ্ছে কি অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট দেওয়ার পর আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর কি দেব? এই ডেমোক্রেটিক্যালি। আচ্ছা, এটাকে আমরা ছোট হাতে লিখতে পারি ডেমোক্রেটিক্যালি, ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট, ঠিক আছে? ইলেক্টেড গভর্নমেন্ট, ওকে। এই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা অর্থ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। তারপরে কি করছে? দেশ চালাচ্ছে। তাহলে কি হবে? এটা যেহেতু গভর্নমেন্ট সিঙ্গুলার, তাহলে ইজ রুলিং, ঠিক আছে? ইজ রুলিং মানে শাসন করছে আর কি, ইজ রুলিং দ্য কান্ট্রি, ঠিক আছে? ইজ রুলিং দ্য কান্ট্রি, বাস ফুল স্টপ দিয়ে দেবো। আচ্ছা, দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল যে সরকারের গঠনমূলক কর্মকাণ্ডের দ্বারা জনগণ কিছুটা উপকার পাচ্ছে, তাহলে জনগণ কিছুটা উপকার পাচ্ছে ইংরেজি কি হবে? দ্য পিপল আর গেটিং সাম বেনিফিটস। খুব সহজ, দ্য পিপল আর গেটিং সাম বেনিফিটস। বুঝতে পেরেছেন? দ্য পিপল আর গেটিং সাম বেনিফিটস, আচ্ছা উপকার পাচ্ছে কোত্থেকে বলেন তো? এই যে গঠনমূলক কর্মকাণ্ডের দ্বারা বা থেকে। তা আমরা কি লিখবো তাহলে? ফ্রম দা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস। আমরা ফ্রম দা কনস্ট্রাকটিভ। স্যার আমি এখানে বাই দা কনস্ট্রাকটিভ দিছি, এটা কি অ্যাকসেপ্টেবল না স্যার? এটা ভুল হলো। আসলে বাইটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি না। কোনো ব্যক্তি থাকলে তখন বাই দিলে সবচেয়ে ভালো হয় আর কি, ঠিক আছে? এবং বাই দা গভর্নমেন্ট, সরকারের দ্বারা। কিন্তু এখানে তো আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস এর ভিতর থেকে আমরা এটাকে নিয়ে আসি, তো সেক্ষেত্রে প্রেপোজিশনটা ফ্রম দিলেই সবচেয়ে ভালো হয়। ওকে, জি স্যার। ফ্রম দা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস। আচ্ছা, কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস কিসের কিসের অ্যাক্টিভিটিস? অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে? সরকারের। তো আমরা গভর্নমেন্ট সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? মোটামুটি সেকেন্ড সেন্টেন্সটা শেষ। এবার আমাদের থার্ড সেন্টেন্স, দিন দিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ঠিক আছে? তাহলে দিন দিন মানে কি? ডে বাই ডে। এটা আপনি লাস্টে রাখতে পারেন, প্রথমে রাখতে পারেন, আমি প্রথমে দিলাম ডে বাই ডে। ডে বাই কি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ইংরেজি দা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এটা খুব কমন একটা ফ্রেজ, দা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ঠিক আছে? অর্ডার সিচুয়েশন, ডে বাই ডে দা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি হবে? এটা ইমপ্রুভিং, তাই না? ইজ ইমপ্রুভিং হয়ে যাবে, ইমপ্রুভিং। ওকে, এভাবে দিতে পারেন। তাহলে মোটামুটি আমাদের এই ছোট্ট প্যারাটা, তিনটে সেন্টেন্সের যে ম্যাথটা আমরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনারা একটু স্যার এখানে একটা জিনিস জাস্ট একটু জানতে পারলে স্যার ভালো হতো। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে এ মানে প্রথম লাইনটা আর কি স্যার, এট প্রেজেন্ট এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, এখানে স্যার আমি যদি এ গভর্নমেন্ট মানে দা গভর্নমেন্ট তারপর দিয়ে তার অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করি আর কি স্যার, ইলেক্টেড ইন ডেমোক্রেটিক ওয়ে, তাহলে কি স্যার এটা কি অ্যাকসেপ্টেবল হবে না? হবে হবে, আপনি এভাবেও দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে লিখি গভর্নমেন্ট, ঠিক আছে? এই গভর্নমেন্ট হুইচ ওয়াজ মানে অথবা দ্যাট, দ্যাটটা আমরা হুইচ দিতে পারি। হ্যাঁ, হুইচ ওয়াজ ইলেক্টেড ডেমোক্রেটিক্যালি অথবা হুইচ ওয়াজ ইলেক্টেড ইন এ ডেমোক্রেটিক ওয়ে, ঠিক আছে? দিতে পারবেন, সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এভাবে মোটামুটি আমরা এটা সলিউশন করলাম। আমাদের টাইমটা হয়তো শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আর মাত্র 1 মিনিট আছে, আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? তো আমরা মোটামুটি বুঝতে পেরেছেন সবাই? আমাকে একটু রেসপন্স করেন, ইয়েস এর নো। জি স্যার। আচ্ছা, ওকে, তো ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে আমাদের রয়েছে, আমাদের আরো যেটা একটা লেসন রয়েছে, সেই লেসনটা একটু দেখার চেষ্টা করি। সেটা পাস্ট টেন্স ছিল মনে হয়। আচ্ছা, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমরা জয়েন করি, দেখি আমি একটু লিখ দিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ।